আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, তোমাকে ভাইয়া এই ভিডিওটাতে কিছু হার্শ রিয়েলিটি বলবো কিংবা কিছু বাস্তবতা বলবো, যেটাকে নিয়ে তুমি যদি এখন এই মোমেন্টে সতর্ক না হও তাহলে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা হতে পারে একটা দুঃস্বপ্নের চেয়েও খারাপ। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ অর্থাৎ তোমার যে সিনিয়র ভাইয়া যাদের বর্তমানে এইচএসসি বোর্ড পরীক্ষা চলতেছে তাদের অবস্থা একটু দেখো। তারা কিন্তু ফুল সিলেবাসে এবং ফুল মার্কসে প্রায় 6 বছর পর এক্সাম দেওয়া প্রথম ব্যাচ এবং তোমরা হবো হচ্ছে সেকেন্ড ব্যাচ। তুমি যদি তাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং তোমার হচ্ছে প্রশ্নগুলোর কোয়ালিটি দেখো তাহলে তোমার এখন থেকে সতর্ক না হয়ে আলটিমেটলি আর কোনো উপায় আসলে নাই। তোমরা যারা ভাবতেছো যে বিগত 6 বছরে যখন শর্ট সিলেবাস ছিল কিংবা 30 মার্ক 50 মার্কের এক্সাম ছিল তখন যেভাবে 3 মাস 4 মাস পরে তোমার হচ্ছে কভার করা গেছে বা 3 মাস 4 মাস পরে তোমার হচ্ছে গোল্ডেন এ প্লাস পাওয়া গেছে, তোমার হচ্ছে এইচএসসিতে ভালো ভালো মার্কস পাওয়া গেছে, পিসিএম এ 90% প্লাস পাওয়া গেছে, এগুলো আসলে তোমাদের ব্যাচ থেকে আর হচ্ছে না। এই যে 26 ব্যাচেই তো হচ্ছে না, 27 ব্যাচে তো এটা হওয়ার কোনো চান্সই নেই। আশা করা যায় 26 ব্যাচের পরেও 27 ব্যাচেও তোমাদের সবগুলা বোর্ডে সম্মিলিত কোশ্চেন হবে, অর্থাৎ তোমাদের 27 ব্যাচের যে এইচএসসি পরীক্ষা আপাতত যতটুকু তোমার হচ্ছে রুলস, সেই রুলস অনুযায়ী তোমাদের সম্মিলিত কোশ্চেন এই পরীক্ষা হবে, অর্থাৎ সবগুলা বোর্ড মিলে একটা মাত্র তোমার হচ্ছে প্রশ্নেই পরীক্ষা হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা হবে সম্মিলিত প্রশ্নে। এন্ড সম্মিলিত প্রশ্নের তুমি যদি ইতিহাস দেখো 2018 সালে প্রথমবার সকল বোর্ড মিলে একটা প্রশ্ন হয়েছিল, তুমি যদি সেই প্রশ্ন দেখো এবং 26 সালে এসে 8 বছর পরে আবারও সম্মিলিত প্রশ্ন তুমি যদি দেখো তুমি সেম প্যাটার্ন খুঁজে পাবা যে দুইটাই কিন্তু কঠিন পরীক্ষা হচ্ছে। দ্যাট মিনস একটা স্টুডেন্ট বাসায় প্র্যাকটিস করার সময় বা যখন তোমার হচ্ছে বাসায় কোনো প্রেশার ছাড়া এক্সাম দেয় সেই কন্ডিশনে ভালো করা এক জিনিস, আর এক্সাম হলে প্রেশার কন্ডিশনে কোয়েশ্চেন কঠিন হলে তখন ভালো করা আরেক জিনিস। তুমি অনেক ভালো মতো পড়লেও দেখা যাবে তুমি সবকিছু ঠিকঠাক অ্যান্সার করতে পারতেছো না। তাই এইচএসসি 27 ব্যাচের যারা এখনই তোমার হচ্ছে না পড়াশোনা করে ভাবতেছো তুমি কামব্যাক দিয়ে দিবা, তুমি হচ্ছে ওই শেষ মুহূর্তে কোনো একটা কোর্স করে ভালো করে ফেলবা, এইটা কোনোভাবেই আর সম্ভব না। আমি তোমাদের কেমিস্ট্রি নিয়ে কিছু বাস্তবতা বলি। কেমিস্ট্রিতে এই যে তোমাদের সেকেন্ড ইয়ার শুরু হয়েছে, তোমরা এখন ম্যাক্সিমাম কি করবা না, অর্গানিক এত বড় ভেবে এটা পড়বা না, ভাববা পরিবেশ রসায়ন আছে, তড়িৎ রসায়ন আছে, পরিমাণগত রসায়ন আছে, অর্থনৈতিক আছে, এগুলো পড়লেই তো আমি প্রায় 5 থেকে 6টা সিকিউ কমন পাবো। আমার কেন অর্গানিক পড়তে হবে, এত বড় চ্যাপ্টার আমি কেন মুখস্থ করতে যাব? আমি তো ক্লাস 9 10-এ জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টারটাই পড়ি নাই, অ্যালকিন কি লেখা এগুলো আমি পড়বো না। আমি তোমাদেরকে বলি ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার এই যে 26 ব্যাচের যে এক্সাম, সেই কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামের সবচাইতে সহজ এবং নির্ভুল কোশ্চেন আসছে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে। যেই এমসিকিউ আসছে, যে সিকিউ আসছে সবগুলা কারেক্ট, সবগুলা খুবই কমন সিকিউ আসছে, অর্থাৎ সিকিউর ভিতরে সবচেয়ে সহজ কোশ্চেন আসছে অর্গানিকে, সবচেয়ে সহজ আসছে এই জৈব যৌগে। অথচ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জৈব যৌগ পড়বে না বলে ওর পুরো সেকেন্ড ইয়ার কাটাই দিছে যে ভাই জৈব যৌগ অ্যান্সার করবো না, আরে জৈব যৌগ লাগে নাকি, 25 ব্যাচে তো ওই জৈব যৌগ ছাড়া পাস করছে, 24 ব্যাচ তো এমনি গেছে, 23 এমনি গেছে, 22 গেছে, 21 গেছে, 20 গেছে, আমরা কেন পারবো না? এবং ওরাই কিন্তু আবার ধরা গেছে। যারা অর্গানিক পড়ে যায় নাই তারা বাকি যে কোশ্চেনগুলা পরিমাণগত রসায়নের প্রশ্নই ভুল। এখন ওইদিকে যাবো না যে আমাদের শিক্ষা বোর্ডের তোমার হচ্ছে দায়বদ্ধতা, বাট প্রশ্নই ভুল ছিল। এখন কেউ যদি অর্গানিক পড়ে যাইতো তার কিন্তু সমস্যা হয় নাই, সে অর্গানিক থেকে 2টা যৌগ দিয়ে ফেলছে, 2টা সিকিউ দিয়ে ফেলছে, বাকি আর ছিলই 3টা, একটা তড়িৎ থেকে দিল, একটা পরিবেশ থেকে দিল, একটা ধরো অর্থনৈতিক। আবার তোমরা তো আবার হচ্ছে অর্থনৈতিক, ল্যাবরেটরি, কর্মমুখী এগুলো পড়বাই না। আসো একটা হার্শ রিয়েলিটি বলি ভাই, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার বুকে হাত রেখে বলো তো ভাই কয়জন ল্যাবরেটরি ব্যবহারে সবগুলো ইনফরমেশন পড়ছো, কিংবা এখন জিজ্ঞাসা করলে পারবা কয়জন এই চ্যাপ্টারটা ঠিকঠাক মতো বইয়ের প্রত্যেকটা লাইন পড়ছো? ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। সেকেন্ড আসো ফার্স্ট পেপার 5th চ্যাপ্টার, ভাইয়া কি পড়াশোনা করছেন, আপনার টিচার কি পড়াইছে? আর এখানে কিছু লাগে না, খালি প্রিজারভেটিভস আর ভিনেগারটা পড়, তাইলেই সিকিউ এসে পড়বে, তাই না? আসে নাই আপনার ভিনেগার আসে নাই, ঠিক আছে, কর্মমুখী রসায়ন থেকে আপনার ভিনেগার আসে নাই। এন্ড এই 2টা চ্যাপ্টার থেকে টোটাল সিকিউ এবং এমসিকিউ মিলে, সিকিউ প্লাস এমসিকিউ মিলে অ্যান্সারের জন্য কত নম্বর কোশ্চেন আসছে আপনি জানেন? 25 মার্ক। আপনার 25টা এমসিকিউ এন্ড কি 50 মার্কের হচ্ছে সিকিউ, 75-এর ভেতরে 25 মার্ক এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর কর্মমুখী থেকে আসছে। আপনি না পড়ে কই যাবেন? আসেন কেমিস্ট্রি সেকেন্ড পেপার 5th চ্যাপ্টার অর্থনৈতিক রসায়ন, আর এগুলো তো পড়াই লাগে না। কেমিস্ট্রি তোমার হচ্ছে সেকেন্ড পেপার 5th চ্যাপ্টার
অর্থনৈতিক রসায়ন, এখান থেকে এমসিকিউ আসছে 3টা, এমসিকিউ আসছে 3টা, সিকিউ আসছে 1টা, কত গেল ভাই 10। আসেন 13 মার্ক, এই যে 38 মার্ক, ভাইরা পরীক্ষা হলে যাবেন, বিপদ হয়ে যাবে। কারণ এখন আর ওই সুযোগ নাই যে ভাইয়া একটা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার ছেড়ে বাকিগুলো অ্যান্সার করব, আপনি ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু করার মতো কিছু থাকবে না। তাই এখনই বলতেছি, আবারও বলতেছি যে এখন থেকে তুমি যদি পড়ার টেবিলে না বসো, শেষে 1 শট, ঠিক আছে, 2 শট, 5 শট, কোনো শটেই কাজ হবে না, ঠিক আছে। আমরাই দেখবা কোনো 1 শট দিচ্ছে না পরে। কারণ ভাই তোমার এই 5 চ্যাপ্টারের সব কিছু আমি একটা ক্লাসে করাতে গেলে 30 ঘন্টা লাগবে, তখন তুমি আমার এসে গালি দিবা যে ভাই কি রে 30 ঘন্টা ক্লাস তোর কে করবে? তা আমি তখন তোমার কোশ্চেন করবো, তো তোরা যে 1 বছর ধরে পড়তে বলছিলাম ভাই, তখন পড়লি না কেন? এখন আমার কেন 30 ঘন্টা ক্লাস দেওয়া লাগতেছে তোরে পড়ানোর জন্য? বুঝো নাই? তুমি আমারে গালি দিও না, নিজের দাও, কারণ তুমি তো পড়ো নি। সো সাবধান হয়ে যাও, পড়াশোনা করো। আমি আমার একাডেমিক লাইফে 27 ব্যাচের মতো অ্যাক্টিভ বাচ্চা আর দেখে নাই, তারপরে তোমাদের এসে বকা দিচ্ছে এই জন্য যে ভাই তোমরা যারা এদিক ওদিক ঘুরতেছো সাবধান হয়ে যাও। আমার 27-এর যে একাডেমিক কেমিস্ট্রি ব্যাচ 4.0 যারা আসো ব্যাটেলস অফ বায়োলজিতে, তারা জানো যে আমি সবসময় তোমাদের একটা জিনিস নিয়ে তোমার হচ্ছে প্রেস করি, একটা জিনিস নিয়ে তোমাদের নিয়ে গর্ববোধ করি যে তোমরা অনেক বেশি অ্যাক্টিভ। আমার এই ব্যাচে যতগুলো স্টুডেন্ট আছে আমি তোমাদেরকে একটু দেখাই, ভাইয়ের এখানে আছে, খেয়াল করো। আমার হচ্ছে 5টা সাইকেলে পুরো কোর্সটা। প্রথম সাইকেলে আমরা হচ্ছে পড়ছি গুণগত রসায়ন আর ল্যাবরেটরি নেওয়ার ব্যবহার, তারপর আমরা পরিবেশ এবং মৌলের পর্যায়বৃত্ত পড়ছি সেকেন্ডটায়, এবং থার্ডে আমরা রাসায়নিক আমাদের হচ্ছে কর্মমুখী আর মৌলের পর্যায়বৃত্ত পড়ছি, আর এখানে রাসায়নিক আর পরিবেশ পড়ছি। এই 3টা সাইকেল টোটালি ডান, অর্থাৎ আমাদের ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টার অলরেডি শেষ, একাডেমিক যে লেকচার এই যে 27 ব্যাচের জন্য সেখানে, ঠিক আছে। আর এখন আমরা শুরু করছি জৈব যৌগ। সেটা তোমার বুঝতে আসতেছিলাম যে ভাই জৈব যৌগ তুমি এখন থেকেই পড়ো, অল্প পড়ো, কম পড়ো, বাট কন্টিনিউয়াসলি পড়ো। জৈব যৌগ যে কোনো একটা টিচারের কাছে পড়ো, আমার কাছে পড়তে হবে এমন কিছু না, তুমি অন্য কারো পড়া বুঝলে তার কাছে পড়ো, বাট জৈব যৌগটা পড়ো ভাই। তুমি যদি চিন্তা করো বোর্ড, বুয়েট, মেডিকেল, ভার্সিটি, যে কোনো জায়গায় যাবা, যে কোনো এক্সামে সবচেয়ে বেশি মার্ক কেমিস্ট্রিতে আসবে জৈব যৌগ থেকে, তাহলে এই চ্যাপ্টার ছাইরা তুমি কই যাবা ভাই? ঠিক আছে, তোমার এটা করতে হবে। সো যারা জৈব যৌগ নিয়ে সমস্যা ফেস করতেছে এবং ভাইয়ার কাছে পড়তে চাও, ঠিক আছে, অনেকেই জানোই না যে ভাইয়ের কোর্স আছে কিনা, তাই এগুলো জানাইতে হয় যে ভাই আমাদের প্রবক 4.0 এইচএসসি 27 ব্যাচের একাডেমিক ব্যাচে সাইকেল 4 চলতেছে। তুমি প্রত্যেকটা সাইকেল 750 টাকা করে কিনতে পারবা, আর পুরো কোর্স একসাথে কিনলে 3000 টাকায় কিনতে পারবা, 750 টাকার মতো ডিসকাউন্ট পাবা আর কি, ঠিক আছে। সো যারা জৈব যৌগ নিয়ে সমস্যা ফেস করতেছো আমাদের সাইকেল 4-এ যুক্ত হইতে পারো। বাট কথাটা যেটা যে ভাই তুমি খেয়াল করে দেখো যে এই যে বাচ্চাগুলো এখানে আছে, দেখো নাম্বারগুলো আছে, যেমন ফার্স্ট থেকে আমার কাছে 99 জন ছিল, পরে 74 জন, পরে 68 জন, তারপর এখন জৈব যৌগ কেবল তোমার হচ্ছে 2টা ক্লাস হয়েছে, নামকরণ তোমরা একদম শুরু থেকে শুরু করতে পারবা, কোনো সমস্যা নেই। তো 64 জন স্টুডেন্ট আছে, আর আমি আশা করি তোমার হচ্ছে এইখানে অন্তত 50-60 জন স্টুডেন্ট আসবে, কারণ জৈব যৌগ এমনই চ্যাপ্টার। আর এখানে অলরেডি 48 জন তোমার হচ্ছে পরবর্তী সাইকেল যেটা শুরু হবে সেখানে আছে। বাট কথা যেটা, প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি অ্যাটেন্টিভ, এটা আমি গর্ব করে বলতে পারি। মানে আমি ওদের নাম সহ বলতে পারি যে ভাই একজনের নাম এইটা, একজনের নাম এটা, ওদের নাম সহ মুখস্থ হয়ে গেছে, কারণ ওরা রেগুলার ক্লাস করে। সো আমি 27-এর মতো স্টুডেন্ট আর কোনো জায়গায় দেখি নাই এত অ্যাক্টিভ স্টুডেন্ট। আমি 23 ব্যাচ পড়াইছি, 24 পড়াইছি, 25 আমার প্রথম তোমার হচ্ছে 25 আমার কোনো একাডেমিক সাইকেল ছিল না, 26 আমাদের প্রথম একাডেমিক সাইকেল ছিল, আর 27 আমার হচ্ছে সেকেন্ড একাডেমিক ব্যাচ। বাট 27-এর মতো স্টুডেন্ট আমি আর কোথাও পাইনি, ঠিক আছে। সো এ তোমাদের মানে হচ্ছে প্রেজ আমি সবসময় করি, বাট দ্য থিং ইজ তোমরা অনেকে আসো এদিক সেদিক বিক্ষিপ্ত হবে, ছড়াই ফিরে চলতেছো যে আরে শেষ দিকে পারবো না, পারবা না, ইম্পসিবল, ইম্পসিবল। তুমি এত বড় একটা জিনিস আর লাস্টে কভার করতে পারবে না। আগে ছোট ছিল, আগে প্রশ্ন সহজ হইতো, তুমি কমন কয়েকটা জিনিস পড়ে গেলে কমন পড়ে যেত, ঠিক আছে। অর্গানিকের অনসেট করতে যাবা, ভাইয়ের ক্লাস আছে একটা, যাই দেখো 12 ঘন্টা অর্গানিক, এখন 12 ঘন্টা ক্লাস কি তুমি পরীক্ষার আগেটাতে করে যেতে পারবা? সবকিছু না পারলে ইম্পসিবল, পারবা না তুমি, ঠিক আছে। জাস্ট সিকিউ এবং বেসিক পার্টি 12 ঘন্টা, এমসিকিউ আছে আরো 3 ঘন্টা, 15 ঘন্টা ক্লাস করে তুমি পরীক্ষার আগে এক্সাম দিতে যাবা? লাগিয়ে বলতেছি একটু সতর্ক হয়ে যাও, ঠিক আছে। বড় ভাইদের সাথে এই তোমার হচ্ছে যে ঘটনা হয়েছে, এবার যদি শিক্ষা না নাও তাহলে 27 ব্যাচের রেজাল্ট হবে আরো খারাপ। তোমরা যদি হচ্ছে শিক্ষা না নাও, তাহলে এখন থেকে শিক্ষা নাও। 27 ব্যাচের সবাই আশা করি হচ্ছে তোমরা এখন পড়ার টেবিলে ফিরবা, ঠিক আছে। তাইলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমাদের কোনো কোর্সে। তোমরা যদি এখানে যুক্ত হও, জৈব যৌগের ক্লাস চলতেছে, আমরা অলরেডি 3টা ক্লাস নিয়েছি। একটু জানাই দিই যে এখানে আমাদের দেখো অলরেডি 3টা ক্লাস শেষ, প্রথমটা ওরিয়েন্টেশন, তারপর আমি যে নামকরণগুলো করতেছি। আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো থাকে, এবং প্রত্যেকটা ক্লাসের উপরেই আমরা চেষ্টা করেছি এক্সাম নেওয়া। যেমন আজকে জৈব যৌগের ক্লাস নিয়ে ভাইয়া আসছি, সো ওদের এখন 10টা বাজে এক্সাম হবে আর কি। সো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভাইয়ের সাথে অথবা অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।